হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা বলছি। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। বরাবরের মতো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগবে। প্রচুর গরম পড়েছে, কিন্তু তীব্র গরম, যেটাকে অসহ্যকর লাগছে। আজকে কিন্তু আমি রান্নাঘর থেকে একদিনের জন্য ছুটি নিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে আপনাদের মন ছুঁয়ে যায়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন, বাসা থেকে বের হয়েছি, বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিয়েছি। আজকে কোথায় যাচ্ছি সেটাই কিন্তু এই যে বলে দিব। আজকে যাচ্ছি বাইরে খেতে, কারণ আজকে আমি রান্নাঘর থেকে ছুটি নেওয়ার একটাই কারণ, এত গরম যা বলার বাহিরে। ঢাকাতে মানে কোনো গাছপালা তো আশেপাশে দেখা যায়ই না, তার মধ্যে এতটা তীব্র গরম যে অসহ্য মনে হচ্ছে। তো মনে হচ্ছে যে মাথার রগগুলো ধপধপ করে একদম ছিঁড়ে যাবে ব্যথায়। তো আজকে এই জন্য কিন্তু আর গরমে রান্নাঘরে যাইনি। তো আমি আজকে অনশন নিয়েছি যে আমি আজকে রান্না করব না, এই জন্যই আজকে বাহিরে খেতে যাওয়া। ভর দুপুরবেলা বের হওয়ার কারণে রাস্তাতে আজকে তেমন যানজট দেখা যায়নি, তাই কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছি। তো আমাদের আস্তে আস্তে বেলা 3টা বেজে গিয়েছে। গৃহিণীদের সংসারের কাজ থেকে একদমই ছুটি মেলে না, কিন্তু আমি আজকে ছুটি নিয়ে ছেড়েছি, কারণ আমার একদমই ভালো লাগছিল না আজকে রান্নাঘরে যেতে। তারপরে আজকের দিনে আমি অনশন নেওয়ার কারণে ছুটিটা পেয়ে গেলাম। আর ভালোই হয়েছে। প্রতিদিন কিন্তু নিজের হাতে রান্না খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে অন্যজনের হাতে রান্না খেতেও কিন্তু দারুণ লাগে। তো সেটাই এক ঢিলে দুই পাখি মারা যেটাকে বলে। তো এক তো আমি রান্নাঘর থেকে একটু ছুটিও পেলাম, আর হচ্ছে যে আরেকজনের হাতে রান্নাও খেলাম। আর মাঝে মধ্যে কিন্তু এরকম বাহিরের খাবার খেতে বেশ ভালোই লাগে, মন্দ লাগে না, তাই না বলেন? আমরা টেবিলে এসে বসার সাথে সাথে দেখা গিয়েছে যে অর্ডারটা দিয়ে দিয়েছি, আর অর্ডারটা দেওয়ার 10 মিনিটের মধ্যে খাবারটা চলে আসছে। আমরা এখানে ভাত নিয়েছি, যেহেতু ভর দুপুরবেলা, দুপুরবেলা কিন্তু ভাত ছাড়া আর কোনো কিছুই খেতে ভালো লাগে না। তো এখানে সবজি নিয়েছি, আর হচ্ছে চিকেন রোস্ট নিয়েছি, এখানে চিকেন একটা ঝাল ফ্রাই আছে সেটা নিয়েছি, ডাল নিয়েছি, শসা লেবু নিয়েছি, এই তো। তো আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে শুরু করবো এখন খাবারটা। খেয়ে নিই, খেয়ে তারপর আপনাদের বলছি যে খাবারের স্বাদটা কেমন ছিল। খাবারটা কিন্তু ভালোই ছিল, ঘরের খাবারের মতোই মনে হয়েছে আমার কাছে, কিন্তু মন্দ লাগেনি, ভালোই লেগেছে খাবার খেতে। তো হোটেলটার খাবার কিন্তু তুলনামূলক অনেক ভালো, আর প্রাইসটাও খুব মানে রিজনেবল প্রাইসের মধ্যেই রয়েছে। আর ডালটা বেশ ভালো ছিল। তো এখানকার সার্ভিসটাও খুব ভালো, আর ক্লিন ছিল, অনেকটাই ক্লিন। আপনারা দেখেই বুঝতে পারছেন যে প্লেট বাটিগুলো একদম ক্লিন করা রয়েছে। অনেক অনেক হোটেলে দেখা যায় কি পরিবেশটা খুবই খারাপ থাকে, এখানের যে আশেপাশে যে পরিবেশটা ছিল সেটাও কিন্তু খুব ভালো ছিল। খাওয়ার পরে আমার ছেলে একটা ফিরনি খেলো, আর আমরা চা খেলাম, খেয়ে এই যে বেরিয়ে গেলাম। এর মধ্যে আমরা কিন্তু অনেকটাই ঘোরাফেরা করেছি। তো বাসায় আস্তে আস্তে বিকেল হয়ে গিয়েছে। তো বাসায় আসার পথে বিকেলের নাস্তাটাও সাথে করে নিয়ে আসছি টেস্টি ট্রিট থেকে। তো টেস্টি ট্রিটের থেকে কি কি নিয়ে আসছি সেটাই যে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ঠান্ডা ড্রিঙ্কস নিয়ে আসছি, আর হচ্ছে এখানে নিয়ে আসছি বার্গার, স্যান্ডউইচ, আর হচ্ছে শর্মা। তো শর্মাটা এটা হচ্ছে আমি যখন এনেছি, আমি এর আগে টেস্টি ট্রিটের শর্মাটা খাইনি। খাওয়ার পরে যে রিভিউটা সেটা আপনাদের বলে নিই। সেটা হচ্ছে এই টেস্টি ট্রিটের যে শর্মাটা রয়েছে সেটা এতটাই জঘন্য যা বলার বাহিরে। জঘন্যটা বলার কারণ একটাই, এখানে শর্মাটার প্রাইস ছিল 130 টাকা, অথচ 130 টাকার মতো কোনো জিনিসই ছিল না। হয়তোবা অনেকের কাছে হতে পারে যে 130 টাকা কি কোনো টাকা নাকি, কিন্তু আমাদের কাছে 130 টাকা অনেক টাকা। এখানে দেখছেন যে এখানে একদম সামান্য চিকেন একটা গ্রিল টাইপের কিছু ছিল, আর কিছুই
কিন্তু না, একদম মানে ভিতরটা পুরোটাই ফাঁকা ছিল, কোনো কিছু ছিল না, একটা সাদা রুটি শুধু ছিল শর্মার। এতটা বাজে কি বলবো, মানে আমার লাইফে আমি সবচেয়ে জঘন্য একটা শর্মা টেস্ট করেছি, টেস্টি ট্রিটের। আমি এর আগে কখনোই এরকম শর্মা খাইনি। আপনাদের এটাই জানানোর জন্য বললাম যে টেস্টি ট্রিটের এই শর্মাটা একদমই বাজে। জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে একদম খারাপ লেগেছে। বার্গারটা মোটামুটি ভালো ছিল, স্যান্ডউইচটা ভালো ছিল। আজকে বাইরের খাবার দিয়ে দিনটা পার করলাম, আমাদের তো মোটামুটি ভালো লেগেছে, কিন্তু আপনাদের কাছে দেখতে কেমন লেগেছে আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাকে জানাতে পারেন কেমন লেগেছে আপনাদের কাছে। আজকে আপনাদের সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।